আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহর রহমতে নিরাপদে আছেন, সুস্থ আছেন। ফ্রি কোরআন শিক্ষা কোর্সের ষষ্ঠ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি মাওলানা নুরুল হুদা। কোরআন শিক্ষা ট্রেনিং নিয়েছি দারুল কিরাত মাজিদা ফুলতুলি ট্রাস্ট হতে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হরকত নিয়ে এবং হরফের উপর হরকতের ব্যবহার। সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের আলোচনা চলবে। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে জবর এবং পেশের হরফের উপরে ব্যবহার। আজকে আমরা আলোচনা করব এবং দেখব, প্রয়োগ করব যে জের হরফের নিচে জের হরকতের ব্যবহার, এবং এরপরে আমরা দেখব এবং ব্যবহার করব যে যুক্ত বর্ণ তথা দুইটা শব্দ, দুইটা হরফের উপরে কিভাবে হরকত হলে কিভাবে দেখা যায়, কিভাবে প্রয়োগ হয়, উচ্চারণ কিভাবে হয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ষষ্ঠ ক্লাসে আমরা আলোচনা করব এবং দেখব। তাই কথা না বাড়িয়ে আজকের ক্লাসে আমরা চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে স্ক্রিনে যে আমাদের হরফটা আসছে এবং হরকতটা আসছে সেটা দেখতে পাচ্ছি কি পেশ এবং আরবি 29টি হরফের মধ্যে হরফগুলো উলট পালট করে দেওয়া আছে। এর থেকে আমরা বুঝতে পারি যে আরবি যে 29টি হরফ আছে এই হরফের উপর হরকতের প্রয়োগ আমরা পরিপূর্ণভাবে বুঝলাম কিনা সেটাই আমাদেরকে এখানে দেখানো হচ্ছে উপরের এই অংশের মধ্যে। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা পড়ি এবং দেখি যে আমরা প্রয়োগ করতে পারি কিনা। সর্বপ্রথমে আমাদের যেটা আছে সেটা হরফটা হচ্ছে বা, বার উপরে আছে পেশ। যদি হরফের উপরে বলেছিলাম যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়, আর হরফের উপরে হরকত থাকলে ওই হরফকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেহেতু এখানে আমাদের আগেই জবর এবং জেরের প্রয়োগ শেষ হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি পেশের প্রয়োগ। হরফের উপরে পেশ থাকলে কিভাবে উচ্চারণ হবে এক এক হরফ, যেহেতু 29টা হরফ এই জায়গায় উলট পালট করে দেওয়া আছে যে আমরা হরফগুলো চিনি কিনা, এবং হরফের উপরে যেই হরকত দেওয়া আছে পেশ, সেই পেশ প্রয়োগে আমরা হরফগুলি উচ্চারণ করতে পারতেছি কিনা দেখি। আমরা কি আছে, প্রথমে আছে বা পেশ, কি উচ্চারণ হয় বু, বা পেশ 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 বু। এভাবে বারবার বারবার আপনারা পড়তে থাকবেন যে পেশ থাকলে কি উচ্চারণ হয়। জবর থাকলে যেমন ছিল কি বা জবর বা, যে সময় জের ছিল আমরা কি পড়েছি বা জের বি। এখন আছে পেশ, আমরা কিভাবে উচ্চারণ করতেছি বা পেশ বু, এভাবে আমরা উচ্চারণ করব বা পেশ বু। পরের হরফ আছে ওয়াও, ওয়াও পেশ ওউ। উচ্চারণের সাথে সাথে আমরা মাখরাজের দিকেও, হরফটার মাখরাজের দিকেও লক্ষ্য করব। যেমন ওয়া পেশ হু কইলে কি উচ্চারণ সঠিক হলো? সঠিক হলো না। ওয়ায়ের মাখরাজটা কি ছিল? দুই ঠোঁট এবং মুখের খালি যে স্থান এবং দুই ঠোঁট গোল করে ওয়াও, ওয়াও। এখন উচ্চারণটা কেমন হবে? ওয়া পেশ ওউ, 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 ওয়া পেশ ওউ। এভাবে বারবার আপনারা পড়তে থাকবেন। আপনাদের আয়ত্তে আসার আগ পর্যন্ত প্রত্যেকটি হরফ এইভাবে হরকত দিয়ে প্রয়োগ করতে থাকবেন, পড়তে থাকবেন। পরের হরফ কি আছে? তা, তা পেশ তু, তা পেশ তু। এর আগে আমরা কি পড়ছিলাম? তা জবরের ক্ষেত্রে কি পড়ছি? তা জবর তা। যে ক্ষেত্রে আমাদের জের ছিল তার নিচে, তখন আমরা পড়ছি তা জের তি। এখন আমাদের কি আছে? পেশ। এখন আমরা কি পড়তেছি? তা পেশ তু। আমরা মস্ক করি তা পেশ তু, 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 তা পেশ তু।
পরের হরফে যাই। এরপরে হচ্ছে ত। তা আর ত দুইটা কিন্তু হরফও আলাদা, তার মাখরাজও কিন্তু আলাদা। মাখরাজ আপনার একই, কিন্তু উচ্চারণ কিন্তু একটু ভিন্ন রকম হবে। ত ত আর উপরে আগেরটা ছিল তা, মাখরাজ আমার এক। তা, দাল, ত এই তিনটার মাখরাজ ছিল এক, কিন্তু উচ্চারণ কিন্তু একটু মানে ভিন্ন আছে। তা আর ত দেখেন, ত পেশ তু, যখন এটা জবর ছিল ত জবর ত বলছি, যখন জের ছিল ত জের তুই বলছি। এখন আছে পেশ, ত পেশ তু, ত পেশ তু, ত পেশ তু, ত পেশ তু, তা পেশ তু, ত পেশ তু, একটু ডিফারেন্স আছে। এরপরে হরফ কি সা। সা পেশ সু, সা পেশ সু, সা পেশ সু, সা পেশ সু। হাত দিয়ে ধরে ধরে এইভাবে বারবার মশ করবেন, তাহলে কি হবে, এই হরফটাও আপনার চেনা হলো, এবং ওই যে আমাদের যে হরকত দিছি পেশ, এই পেশটাও আপনার চেনা হবে যে পেশটা কেমন থাকে, জবরটা কেমন থাকে, জেরটা কেমন থাকে। এই জন্য হাত দিয়ে ধরে ধরে বারবার মশ করবেন। সা পেশ সু, সা পেশ সু, সা পেশ সু। দেখেন যখন এই সার উপরে জবর ছিল তখন আমরা উচ্চারণ কি করছিলাম, সা জবর সা। যখন জের ছিল আমরা উচ্চারণ করছি সা জের সি, সা জের সি। এখন আছে কি পেশ, আমরা উচ্চারণ কি করব, সা পেশ সু, সা পেশ সু। মস্ক করি, সা পেশ সু, সা পেশ সু, সা পেশ সু, সা পেশ সু। এরপরে হরফ সিন। সিনের উপরে আমরা দেখতে পারতেছি পেশ আছে, তাহলে কি হবে, সিন পেশ সু, 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 সিন পেশ সু। এইখানে দেখেন সা আর সিন দুইটা কিন্তু আলাদা মাখরাজ, উচ্চারণের স্থানও কিন্তু আলাদা। সা পেশ সু, সিন পেশ সু। এজন্য উচ্চারণের ক্ষেত্রে আমাদের মাখরাজের দিকে লক্ষ্য করতে হবে। দেখেন যখন আমাদের সার উপরে জবর, সিনের উপরে জবর ছিল আমরা কিভাবে উচ্চারণ করছি, সিন জবর সা। যখন জের ছিল আমরা সিন জের সি। আমরা বোর্ডে একটু দেখি কেমন ছিল। দেখেন সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। তাহলে যখন আমরা জবর দিয়ে পড়ছি তখন সিন জবর সা পড়ছি, যখন জের দিয়ে পড়ছি সিন জের সি পড়ছি। এখন আসে পেশ দিয়া, তাহলে কি হবে, সিন পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু। আমরা বারবার মস্ক করি, সিন পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু। আমাদের এক লাইন হয়ে গেল। এখন আমরা কি করব, আবার শুরুতে চলে যাব। শুরুতে যা আমাদের আয়াতটা আসার আগ পর্যন্ত আমরা এভাবে বারবার মস্ক করব। আমরা মস্ক করি, বা পেশ বু, ওয়াও পেশ হু, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু। এভাবে বারবার বারবার আপনাদের আয়াতটা আসার আগ পর্যন্ত আপনি এভাবে মস্ক করতেই থাকবেন। পরের লাইনে কি আছে আমরা দেখি, সদ। সদ পেশ সু, সদ পেশ সু, সিন সদ, সিন পেশ সু, সদ 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 পেশ সু। দেখেন যখন জবর দিয়েছিল কি ছিল, সদ জবর স, সদ জের সুই, সদ পেশ সু। সদ জবর ছিল স, সদ জের সুই, সদ পেশ সু। তাহলে এই উচ্চারণগুলা আমরা যখন প্রত্যেকটা হরফ পড়ব তখন সাথে সাথে উচ্চারণগুলোর দিকেও লক্ষ্য করব কি ছিল আমাদের পূর্বের
উচ্চারণগুলা জবরের ক্ষেত্রে, জেরের ক্ষেত্রে, পেশের ক্ষেত্রে। তাহলে এখানে যখন পেশ আছে আমরা পেশ দিয়ে মস্ক করি, সদ পেশ সু, সদ পেশ সু, সদ পেশ সু, সদ পেশ সু। এরপরে আসে কি শিন, শিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু। বারবার মস্ক করতে থাকবেন। শিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু। পরে হরফ কি আছে? জিম পেশ জু, 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 জিম পেশ জু। তাহলে আমরা দুইটা হরফ, তিনটা হরফ কি পড়লাম? সদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু। যখন এই হরফগুলা জবর বা জের থাকবে তখন কিন্তু একটু অন্যরকম হবে। সদ জবর স হবে, শিন জবর সা হবে, জিম জবর যা হবে। জের যখন থাকবে তখন কি হবে? সদ জের সি, শিন জের শি, জিম জের জি। এখন আছে কি পেশ, তাহলে কি হবে? সদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু। এইভাবে আপনারা বারবার বারবার মস্ক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের এইভাবে প্রত্যেকটি হরফ আয়ত্তে না আসবে, মুখস্থ না হবে, হরফ এবং হরকতের প্রয়োগ না হবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে মস্ক করতে থাকবেন। পরের হরফ কি আছে? জাল, জাল পেশ জু, জাল পেশ জু। মস্ক করেন আপনারাও। জাল পেশ জু, জাল পেশ জু, জাল পেশ জু, জাল পেশ জু, জাল পেশ জু। এইভাবে মস্ক করবেন বারবার বারবার, আপনাদের আয়ত্ত আসা পর্যন্ত বারবার। পরে হরফ ঝা, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু। পরে হরফ কি আছে? জ, জ পেশ জু, 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 জ পেশ জু। এইভাবে বারবার মস্ক করতে থাকবেন। আমাদের দ্বিতীয় লাইনে কি হলো? শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? আবার শুরুতে যাব, এই লাইনের শুরুতে যাব। পিছনে যে আমরা হরফগুলা পড়ে আসছি পেশ প্রয়োগে, ওইগুলো আমাদের আয়ত্তে আছে কিনা এটা দেখার জন্য আমরা প্রথমে এই লাইনটা পড়বো, এই লাইনটা পরে আবার আমরা শুরুতে যাব, যেখান থেকে শুরু করছি ওই জায়গা থেকে আমাদের প্রত্যেকটি হরফ পেশ প্রয়োগে মনে আছে কিনা এটা আমরা ট্রাই করব। দেখি কি আছে। সদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ ঝু, জ পেশ জু। এইভাবে পড়তে থাকবেন। এরপর হয়ে গেলে আবার উপরে যাবেন। কি আছে? বা পেশ বু, ওয়াও পেশ ওউ, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ জু, জদ পেশ জু। এইভাবে আপনারা বারবার বারবার বরংবার মস্ক করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের প্রত্যেকটি হরফ হরকত দিয়ে আয়ত্তে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা পড়তেই থাকবেন, মস্ক করতেই থাকবেন। এখন আমরা পরের লাইনে যাই। কি আছে দেখেন? হা, হা, হা পেশ হু, 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 হা পেশ হু। পরের হরফ কি আছে? হা। দুই হার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা হইছে হা, আরটা হইছে কি? হা। হা, আরটা হইছে হা। হা, হা। প্রত্যেকটি হরফ পড়ার সময় মাখরাজের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা তো মাখরাজ নিয়ে আগে আলোচনা করে আসছি, এজন্য হরফগুলোর ক্ষেত্রে মাখরাজ লক্ষ্য রাখতে হবে। কি পড়তেছিলাম? হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু। পরে হরফ খ, খ পেশ হু, 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 খ পেশ হু। পরের হরফ কি আছে? আইন, আইন পেশ ঔ, আইন পেশ ঔ, আইন পেশ ঔ, আইন পেশ ঔ, আইন পেশ ঔ। পরের হরফ হামজা, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ,
হামজা পেশ উ, পরে হরফ আলিফ। আলিফ আমরা কি বলছিলাম যে আলিফ যখন খালি থাকবে তখন সেটা আলিফ। যদি আলিফের উপরে বা নিচে কোনো হরকত যখন আসবে বা হরকত থাকবে তখন আলিফটা আর আলিফ থাকে না, ওই আলিফটা কি হয়ে যায়, হামজা হয়ে যায়। তাহলে আমরা এখানে কি বলবো, হামজা। হামজা পেশ উ, 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 হামজা পেশ উ। দেখেন এখন আমরা শুরু থেকে আবার পড়ি। হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ। ঠিক আছে, এইভাবে আপনারা বারবার মস্ত করে থাকবেন। যখন আপনাদের এই লাইনও হয়ে যাবে তখন আপনারা কি করবেন, আবার শুরুতে যাবেন, শুরুর থেকে শেষ যে পর্যন্ত পড়া হয়েছে ওই পর্যন্ত আবার পড়েন। তাহলে কি হবে, সহজে আয়ত্তে আসবে। দেখে এরপরে দেখবেন যে কোন হরফটা উচ্চারণে আপনাদের কষ্ট হচ্ছে। যেমন ধরেন জাল পেশ জু, এই হরফটাতে আপনারা বেজে গেছেন, তাহলে কি করবেন, ওই হরফ এবং হরকত দিয়ে ওই হরফটা বারবার মস্ক করবেন। পরের লাইনে কি আছে আমরা দেখি। পরের লাইনে আছে কি ইয়া, ইয়া পেশ ইউ, 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 ইয়া পেশ ইউ। পরের হরফ কফ, কফ পেশ কু, 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 কফ পেশ কু। পরের হরফ কাফ, কাফ পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু। কফ আর কাফ দুইটা হরফ কিন্তু আলাদা, লক্ষ্য করবেন, মাখরাজের দিকে লক্ষ্য করবেন। কাফ পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু। পরে হরফ দাল, দাল পেশ দু, 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 দাল পেশ দু। পরে হরফ দদ, দদ পেশ দু, দদ পেশ দু, দদ পেশ দু, দদ পেশ দু, দদ পেশ দু। পরের হরফ কি আছে, নুন, নুন পেশ নু, নুন পেশ নু, নুন পেশ নু, নুন পেশ নু, নুন পেশ নু। এইভাবে বারবার বরংবার আপনাদের আয়ত্তে আসার আগ পর্যন্ত এইভাবে পড়তে থাকবেন। যখন এই লাইনটা হয়ে যাবে আবার কি করবেন, শুরু থেকে পড়বেন। আমরা মস্ক করি, ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কাফ পেশ কু, দাল পেশ দু, দ পেশ দু, নুন পেশ নু। যখন এইভাবে পড়তে পড়তে আপনাদের এই লাইনটা হয়ে যাবে তখন আবার শুরুর থেকে এই পর্যন্ত আপনারা পড়বেন। পরের লাইনটা দেখেন কি আছে, পরে র, র পেশ রু, 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 র পেশ রু। পরের হরফ কি আছে, গইন। এটা গইন হলো কেন, এটা আইন বলছিলাম, এটা গইন বলছিলাম। এ বিষয়ে কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম। গইন হওয়ার এটা কারণ ছিল কি, উপরে এই একটা নোক্তার কারণে এই হরফটাকে গইন বলা হয়েছিল। আসেন আমরা মস্ক করি, গইন পেশ গু, গইন পেশ গু, গইন পেশ গু, গইন পেশ গু, গইন পেশ গু। এইভাবে মস্ক করতে থাকবেন আপনাদের আয়ত্তে আসার আগ পর্যন্ত। পরের হরফ কি আছে, লাম, লাম পেশ কি হয় লু, লাম পেশ লু, লাম পেশ লু। মস্ক করেন, লাম পেশ লু, লাম পেশ লু, লাম পেশ লু, লাম পেশ লু। পরে হরফ ফা, ফা পেশ ফু, 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 ফা পেশ ফু। পরে হরফ মিম, মিম পেশ মু, 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 মিম পেশ মু। এরপর ইয়া, ইয়া পেশ ইউ। এখানে কিন্তু আমরা আরো একটা ইয়া পড়ছিলাম, এই যে একটা ইয়া, এই যে একটা ইয়া, দুইটা ইয়া দেওয়ার কারণ কি, এই দুইটা দুইভাবে ইয়া আসতে পারে, এই জন্য দুইটা ইয়া দিয়েই প্রয়োগ দেখাই দিচ্ছে। ঠিক আছে, আমরা মস্ক করি, ইয়া পেশ ইউ,
ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। তাহলে কি হলো, আমাদের এই লাইনটাও শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, আবার শুরু থেকে পড়ব। আমাদের পুরোপুরি আয়ত্তে আসার জন্য আমরা আবার শুরু থেকে এই লাইনের শুরু থেকে পড়ব। র পেশ রু, গাইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। এইভাবে আয়ত্তে আসার আগ পর্যন্ত আপনারা বারবার পড়তে থাকবেন। আমাদের হরকতের প্রয়োগ এখানে শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আবার শুরুতে চলে যাব। শুরু থেকে এই পর্যন্ত আমরা বারবার পড়ব। দেখেন আমরা পড়ি, বা পেশ বু, ওয়াও পেশ ওউ, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ শু, জিম পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ ঝু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কাপ পেশ কু, দাল পেশ দু, ত পেশ দত পেশ দু, দত পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গাইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। এইভাবে আপনারা বারংবার মস্ক করে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের প্রত্যেকটি হরফ আয়ত্তে না আসবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে মস্ক করে থাকবেন। এর আগে ক্লাসে আমরা হরকতের জবর এবং জের, এবং এই ক্লাসে আমরা জেরের পেশের প্রয়োগ শিখলাম এবং হরফের উপরে থাকলে কিভাবে কি উচ্চারণ হবে সেই বিষয় শিখলাম। এখন আমরা যে বিষয়টা শিখব, যুক্ত বর্ণ তথা দুইটা হরফ এবং দুইটা হরফের উপরে দুইটা হরকত থাকবে, সেই হরকতকে কিভাবে উচ্চারণ করতে হয় বা কি উচ্চারণ হয় সেটা আমরা এখন শিখব। দেখেন কি আছে এখানে, বা এই হরফটা তো আমরা সবাই চিনি, বা। পরের হরফ কি আছে, বা। বা জবর কি উচ্চারণ করছিলাম, বা। পরের হরফ কি বা, বা জবর বা। তাহলে কি হলো, বা জবর বা, বা জবর বা, বা বা, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা বা, বা জবর বা, বা জবর বা। পরের হরফে কি আছে দেখেন, দাল। দাল জবর দা, দাল জবর দা, দা দা, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা। পরে হরফে কি আছে, নুন। নুন জবর না, নুন জবর না, নুন জবর না, নুন জবর না, না না, না না। এভাবে আস্তে আস্তে আমাদের যুক্ত বর্ণ শুরু হবে। কিভাবে আমরা আরবি হরফ দিয়ে বড় একটি শব্দ হবে, কিভাবে আমরা কোরআন শরীফ ধরলেই যাতে করে আমরা হাতে নিলেই যাতে করে দেখেই সাথে সাথে আমরা পড়তে পারি। এই জন্য এখন আমাদেরকে দুইটা হরফ দিয়ে আস্তে আস্তে যুক্ত বর্ণর দিকে যাচ্ছে। বড় হরফ কিভাবে আমরা শিখব, এটাই আস্তে একটা নমুনা যে আস্তে আস্তে হরফ শেখানো হচ্ছে, যুক্ত বর্ণ শেখানো হচ্ছে। পড়তেছিলাম কি, এরপরে আসি আমরা মিম জবর মা, মিম জবর মা, মা মা, মিম জবর মা, মিম জবর মা, মা মা, মিম জবর মা, মিম জবর মা, মা মা। পরে হরফ কি আছে দেখেন, এতক্ষণ আমরা সব কটা হরফ জবর দিয়েই পড়ছি। এখন আমরা যেই হরফটা পাইতেছি এটা একটি হরফে জবর, একটা হরফে জের। জবর দিয়ে এবং জের দিয়ে কিভাবে হরফটা উচ্চারণ হয় সেইটা আমাদের এখন থেকে প্রয়োগ আছে। কি আসছে দেখেন, খুব খেয়াল করবেন আপনারা, যেহেতু আমাদের এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এইটা থেকে আস্তে আস্তে আমরা শব্দ, আরবি হরফ দিয়ে শব্দের যে গঠন, এই শব্দ দেখলেই যাতে আমরা উচ্চারণ করতে পারি, পড়তে পারি, তারই একটা নমুনা সেটাই শুরু হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা খুবই খেয়াল করবেন। দেখেন কি আছে, দাল জবর দা, দাল জের দি, দা দি। আগে কি বলছিলাম, দাল জবর দা, দাল জবর দা, দা দা। এখন আসছে কি, দাল জবর দা, দাল জের দি। তাহলে কি হইলো, দা দি। এখানে ছিল দা দা, এখানে ছিল দা দি। দাল জবর দা, দাল জের দি, দাল জবর দা,
দাল জের দি, দা দি। দাল জবর দা, দাল জের দি, দা দি। দাল জবর দা, দাল জের দি, দা দি। এভাবে বারবার মস্ক করতে থাকবেন। পরে হরফ কি আছে দেখি, নুন জবর না, নুন জের নি, না নি। 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 এখন আমাদের এক লাইন শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, আবার শুরুতে চলে যাব। শুরুতে যায় এই হরফগুলা হরকত সহকারে মস্ক করব। দেখেন আমরা আবার মস্ক করি। বা জবর বা, বা জবর বা, বা বা। দাল জবর দা, দাল জবর দা, দা দা। পরে হরফ নুন জবর না, নুন জবর না, না না। মিম জবর মা, মিম জবর মা, মা মা। দাল জবর দা, দাল জের দি, দা দি। নুন জবর না, নুন জের নি, না নি। এইভাবে এইভাবে বারবার বারবার আপনারা পড়বেন এবং আয়ত্তে আনার চেষ্টা করবেন। যখন দেখবেন আপনি এগুলা দেখার সাথে সাথে উচ্চারণ করতে পারতেছেন, পড়তে পারতেছেন, তাহলে বুঝবেন যে না, আপনার এই মস্কে করাটা কাজে আসছে। এই জন্য এইভাবে তাড়াতাড়ি পড়ার সাথে সাথেই হওয়ার আগ পর্যন্ত আপনারা পড়তেই থাকবেন, মস্ক করতেই থাকবেন। পরের লাইনে আমরা যাই, কি আছে, মিম জবর মা, মিম জেরে মি, মা মি। মিম জবর মা, মিম জেরে মি, মা মি। মিম জবর মা, মিম জেরে মি, মা মি। পরে হরফ। এখন দেখেন এতক্ষণ আমরা জবর এবং জের এই দুইটা হরকতের প্রয়োগ দেখছি দুইটা হরফের মধ্যে। এখন আমরা দেখব পেশের প্রয়োগ দুইটা হরফের মধ্যে। এখন কি আছে, ফাজ পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। পরে হরফ দেখেন এখানে কি আছে, পেশ এবং জবর দুইটা হরকতের প্রয়োগ আছে হরফের উপরে। কি উচ্চারণ হয়, খ জবর খ, লাম পেশ লু, খ লু। খ জবর খ, লাম পেশ লু, খলু। খ জবর খ, লাম পেশ লু, খলু। খ জবর খ, লাম পেশ লু, খলু। হরফও ভিন্ন। এখানে দেখেন আগে ছিল আমাদের ফা ফা, নুন নুন, মিম মিম। এখন হরফও ভিন্ন এবং হরকতও ভিন্ন। ভিন্ন হরফ ভিন্ন হরকত দিয়া কিভাবে উচ্চারণ হয় এটা আমাদের এখন কি করাইতেছে, শিখাইতেছে। খুব খেয়াল করবেন, সূক্ষ্মভাবে আপনারা পড়বেন খুব মনোযোগ সহকারে। খ জবর খ, লাম পেশ লু, খলু। খ জবর খ, লাম পেশ লু, খলু। খ জবর খ, লাম পেশ লু, খলু। পরের হরফ হা। এই দেখেন বলছিলাম যে আমরা যখন এই হরফের শুরুতে শেষে মাঝে আসলে কিভাবে হরফটা থাকবে এটা শিখছিলাম। তখন কিন্তু আমরা বলছিলাম যে হা হরফটা শুরুতে আসলে কিভাবে থাকবে, সেটাই কিন্তু এখানে প্রয়োগ হয়ে গেছে। হাটা কিভাবে আছে, শুরুতে আসলে কিভাবে, এটাকে আমরা দেখাইছিলাম। দেখেন উচ্চারণ করে কি হয়, হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। 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 পরে হরফ কি আছে, বাজের বি, কাব জবর কা, বিকা। বাজের বি, কাব জবর কা, বিকা। বাজের বি, কাব জবর কা, বিকা। এখানে আসতে পারবেন না। আমরা কি বলছিলাম যে হরফের উপর হরকত থাকিলে সেই হরফকে তাড়াতাড়ি করিয়া উচ্চারণ করিতে হয়, তাড়াতাড়ি উচ্চারণ করিতে হয়। যে এই জন্য বি কাইব না, কি উচ্চারণ করতে হবে, বিকা। বাজের বি, কাব জবর কা, বিকা। বাজের বি, কাব জবর কা, বিকা। বাজের বি, কাব জবর কা, বিকা। এখন আমাদের দ্বিতীয় লাইনও শেষ হয়ে গেল। এরপরে আমরা আবার এই লাইনটা শুরু থেকে পড়বো, যে আমরা পিছনের থেকে পড়ে আসছি সেটা আমাদের চর্চায় আছে কিনা। দেখেন মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু,
ফা পেশ ফু ফুফু, খ জবর খ, লাম পেশ লু খালু। এরপরে হা পেশ হু, ওয়া জবর ওয়া হুয়া, হা জের হি, ইয়া জবর ইয়া হিয়া, বা জের বি, কাব জবর কা বিকা। এইভাবে আপনারা বারবার আপনাদের আয়াতটা আসার আগ পর্যন্ত এইভাবে দেখার সাথে সাথে যদি বলতে পারেন তখন আপনারা পড়া শেষ করবেন। এর আগ পর্যন্ত আপনারা পড়তেই থাকবেন। এরপর এই লাইন শেষ হয়ে গেলে আবার শুরু থেকে এই পর্যন্ত পড়বেন। আমরা পরের লাইনে দেখি কি আছে। বা জবর বা, আইন জবর আ, বা, 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 বা জবর বা, আইন জবর আ, বা। পরে হরফ মিম জবর মা, আইন জবর আ, মা। দেখেন এখানে আবার আছে হরফ দুইটা ভিন্ন, হরকত একই রকম, মানে বিভিন্নভাবে আমাদেরকে এবং সকলকে বিভিন্নভাবে বিভিন্ন হরফ বিভিন্ন হরকত দিয়া উলট পালট করাইয়া দেখছে এবং পড়াইয়া আমাদের যে একটা আরবি শব্দ আমরা সহজেই যাতে পড়তে পারি সেইটাই একটা এখানে আপনার দেখাইতেছে যে আপনারা এইটা যদি আয়ত্তে থাকে তাহলে সহজেই আরবি একটা শব্দ উচ্চারণ করতে পারবেন। মিম জবর মা, আইন জবর আ, মা আ, মিম জবর মা, আইন জবর আ, মা আ। পরে হরফ লাম জবর, লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। দেখেন আগে বলছিলাম যে শুরুতে আলোচনা হয়েছে শুরুতে লাম থাকলে এবং শেষে ইয়া থাকলে কিভাবে। এখানে দেখেন এখানে কিন্তু এই লামটার নিচে জের এইভাবে, ইয়াটার কিন্তু উপরে জবর। এটা বুঝবেন কিভাবে, যেহেতু শুরুতে আগে লাম আসছে এইটার জন্য এই জেরটা লামের আর ইয়ার উপরে জবর, এটা কিন্তু লামের উপরে জবর দেয় নাই, জবরটা দিচ্ছে কিসের উপরে, ইয়ার উপরে। এই জন্য আমাদের লামের নিচে জবর ধরতে হবে, ইয়ার লামের নিচে জের ধরতে হবে আর ইয়ার উপরে জবরটা ধরতে হবে। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। এইভাবে আমাদের কি হলো এই পর্যন্ত। তাহলে আমরা দুইটা হরফ দিয়ে উচ্চারণ আমরা শিখে গেলাম। এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে তিনটা হরফ দিয়ে কিভাবে একটা শব্দ তৈরি হয়। ঠিক আছে, এতক্ষণ আমরা পড়ছি দুইটা হরফ দিয়া, এখন আমরা পড়ব তিনটা হরফ দিয়া। তিনটা হরফ দিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয় দেখেন বোর্ডে আছে কি, কাব জবর কা, তা জবর তা। কি হইলো, আগে আমরা দুইটা পড়ছিলাম তাহলে দুইটা তাড়াতাড়ি বলতে পারবো। কাব জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতা বা। আসেন আমরা মশা করি, কাব জবর কা, তা জবর তা, বা জবর বা। কি হইলো, কাতা বা। আমরা একটু ভাঙ্গে ভাঙ্গে বলি, কাব জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, মিলাই কি হইলো, কাতা বা। কাব জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতা বা। কাব জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতা বা। বা আপনি এক লোকে মিলাইও পড়তে পারেন, কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতা বা। কিন্তু আপনার দুইটা দুইটা যদি মিলাই পড়েন হবে কি আপনার জন্য সহজ হবে, আপনি সহজেই পুরাটা মিলাই পড়তে পারবেন। কাব জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতা বা। কাব জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতা বা। কাব জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতা বা। এইভাবে মিলায়া আপনার আয়ত্তে আসার আগ পর্যন্ত এইভাবে আপনি মস্ক করতেই থাকবেন। পরের হরফ দেখি, পরের তিনটা হরফে উচ্চারণ কিভাবে করব। নুন জবর না, ঝা জবর ঝা, না ঝা। লাম জবর লা, না ঝালা। নুন জবর না, ঝা জবর ঝা, না ঝা। লাম জবর লা, না ঝালা। নুন জবর না, ঝা জবর ঝা, না ঝা। লাম জবর লা, না ঝালা। নুন জবর না, ঝা জবর ঝা, না ঝা। লাম জবর লা, না ঝালা। নুন জবর না, ঝা জবর ঝা, না ঝা। লাম জবর লা, না ঝালা। এইভাবে আপনাদের পরিপূর্ণ আয়ত্ত আসার আগ পর্যন্ত আপনারা বারবার তাকরার করতেই থাকবেন, পড়তেই থাকবেন, মস্ক করতেই থাকবেন। পরের হরফগুলো দেখি কি আছে শব্দ। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, কি হইল, রফা আ। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা আ। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা আ। র জবর র, ফা জবর ফা, রফা।
আইন জবর আ, রফা আ। দেখেন পড়ার সময় সব সময় হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়বেন, কারণ আমরা এতক্ষণ যে হরফগুলো শিখছি, হরকতগুলো শিখছি, এখন শিখতেছি এই হরফ এবং হরকত দিয়ে কিভাবে একটা শব্দ তৈরি হয়। যদি আমরা এইটা হাত দিয়ে ধরে ধরে অক্ষরগুলো এবং হরফগুলো হরকতগুলো সুন্দরভাবে চিনে চিনে পড়তে পারি, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি আমরা শিখতে পারবো। চলেন আমরা মস্ক করতে থাকি। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা আ। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা আ। এখন আমাদের এই লাইনটাও শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, আবার শুরুতে যাব। শুরুতে যা এই লাইনটা আবার মস্ক করব। বা জবর বা, আইন জবর আ, বা আ। বা জবর বা, আইন জবর আ, বা আ। পরের হরফ কি আছে, মিম জবর মা, আইন জবর আ, মা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। পরে আছে লাম জেরে লি, ইয়া জবর ইয়া, লিয়া। লাম জেরে লি, ইয়া জবর ইয়া, লিয়া। এরপরে তিনটা হরফ দিয়া কি আছে দেখেন, কাব জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা। কাব জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা। এরপরে নুন জবর না, ঝা জবর ঝা, নাঝা। লাম জবর লা, নাঝালা। নুন জবর না, ঝা জবর ঝা, নাঝা। লাম জবর লা, নাঝালা। এরপরে র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা আ। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা আ। এইভাবে আপনারা বারবার বারবার মস্ক করবেন, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি আপনারা এই হরফগুলো দিয়ে কিভাবে একটা শব্দ তৈরি হয় এটা শিখতে পারবেন। এরপরে আমরা পরের লাইনে চলে যাই, দেখি কি আছে। হামজা জবর আ, জাল জের জি, আজি। নুন জবর না, আজি না। হামজা জবর আ, জাল জের জি, আজি। নুন জবর না, আজি না। হামজা জবর আ, জাল জের জি, আজি। নুন জবর না, আজি না। এরপরে হরফে দেখি কি আছে। বা জবর বা, খ জের খি, বাখি। লাম জবর লা, বাখিলা। বা জবর বা, খ জের খি, বাখি। লাম জবর লা, বাখিলা। বা জবর বা, খ জের খি, বাখি। লাম জবর লা, বাখিলা। এরপরে সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামি আ। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামি আ। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামি আ। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামি আ। এইভাবে প্রত্যেকটি হরফ হরকতের সহকারে সুন্দরভাবে বারবার বারবার পরে পরে এক একটা শব্দ তৈরি করবেন, বারবার পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনি এই হরফগুলো দেয়, এই যে যেমন সা মি আ, এইগুলো দ্রুত না পড়তে পারেন। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামি আ। এমনভাবে দ্রুত আপনি পড়ার আগ পর্যন্ত বারবার এই মস্ক করতেই থাকবেন, করতেই থাকবেন। এরপরে কি আছে, হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা। হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা। হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা। হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা। এরপরে কি আছে, মিম জবর মা, রজের রি, রজের রি, মারি। দ জবর দ, মারি দ। মিম জবর মা, রজের রি, মারি। দ জবর দ, মারি দ। মিম জবর মা, রজের রি, মারি। দ জবর দ, মারি দ। এরপরে দেখেন খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। আমাদের এই লাইনটাও শেষ হয়ে গেল। এইভাবে আমি অল্প কয়েকবার মস্ক করাইলাম, কিন্তু আপনারা বারবার বারবার মস্ক করবেন,
10 বার হোক, 15 বার হোক, 20 বার হোক, অনেক যত বেশি আপনারা পড়বেন তত আপনারা দ্রুত পড়তে পারবেন। এজন্য বারবার অনেকবার আপনারা কি করবেন, এইভাবে মস্ক করবেন। এরপরে লাইন শেষে গেল, আবার শুরুতে যাবেন। আসেন আমরা শুরু থেকে আবার একবার মস্ক করি এই লাইনের শুরু থেকে। হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আজিনা, বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ, খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। এইভাবে বারবার পড়তে থাকবেন। এরপরে সর্বশেষ লাইনে এসে পড়ছি। শেষের লাইনে কি আছে আমরা দেখি। কাব জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবু র, কাব জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবু র, কাব জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবু র, কাব জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবু র, কাব জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবু র। এরপরে পরেরটায় দেখেন কি আছে। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়া জবর ওয়া, ফাহুয়া, ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়া জবর ওয়া, ফাহুয়া, ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়া জবর ওয়া, ফাহুয়া, ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়া জবর ওয়া, ফাহুয়া। এই যে আমি পড়াইতেছি, আমার সাথে সাথে আপনারাও কি করবেন, এইভাবে পড়বেন। এরপরে আমি তো কয়েকবার পড়াইতেছি, আপনারা আরো বারবার পড়বেন। পরেরটা দেখি। কফ পেশ কু, তাজের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, কফ পেশ কু, তাজের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, কফ পেশ কু, তাজের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, কফ পেশ কু, তাজের তি, কুতি, লাম জবর লা, কুতিলা। এরপরে সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা, সা পেশ, সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা, সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা। এরপরে ত পেশ তু, বাজের বি, তুবি, আইন জবর আ, তুবি আ, ত পেশ তু, বাজের বি, তুবি, আইন জবর আ, তুবি আ, ত পেশ তু, বাজের বি, তুবি, আইন জবর আ, তুবি আ, ত পেশ তু, আইন জের ই, তুবি, ত পেশ তু, বাজের বি, তুবি, আইন জবর আ, তুবি আ, ত পেশ তু, বাজের বি, তুবি, আইন জবর আ, তুবি আ। এইভাবে বারবার পড়তে থাকবেন। শেষেরটা আমরা চলে আসছি, দেখছি শেষের হরফ দিয়া কি উচ্চারণ হয়। কফ পেশ কু, রজের রি, কুরি, ইয়া জবর ইয়া, কুরিয়া, কফ পেশ কু, রজের রি, কুরি, ইয়া জবর ইয়া, কুরিয়া। এখানে কি দেখবেন, সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যদি কোনো হরফের উপরে এই হামজা থাকে তাহলে কি উচ্চারণ হবে, এই হরফটা বাদ পড়ে যাবে, এই হামজাটা উচ্চারণ হবে। দেখেন এখানে কি আছে, ইয়া আছে, এর উপরে দেওয়া আছে কি হামজা, এর উপরে গেছে কি জবর, তাহলে এই জায়গায় কি হবে, এই জায়গায় এই ইয়াটা উচ্চারণ হবে না। এখানে কি উচ্চারণ হবে, এখানে হামজাটা উচ্চারণ হবে। সব সময় আরবি 29টা হরফের মধ্যে যে কোনো হরফের উপরে হামজা হইতে পারে, হামজা হইলে ওই জায়গায় ওই হামজার উচ্চারণ করতে হবে। দেখেন এখন আমরা এটা মস্ক করি। কফ পেশ কু, রজের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ, কফ পেশ কু, রজের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ, কফ পেশ কু, রজের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ, কফ পেশ কু, রজের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। এখন আমাদের শেষের লাইনটা শেষ হয়ে গেল। এখন আমরা শুরু থেকে আবার একবার মস্ক করব। দেখেন শুরুতে ছিল কি, কাব জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবু র, কাব জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবু র,
ফা জবর ফা হা পেশ হু ফাহু, ওয়া জবর ওয়া ফাহুয়া। ফা জবর ফা হা পেশ হু ফাহু, ওয়া জবর ওয়া ফাহুয়া। কফ পেশ কু তাজের তি কুতি, লাম জবর লা কুতিলা। কফ পেশ কু তাজের তি কুতি, লাম জবর লা কুতিলা। সা জবর সা কফ পেশ কু সাকু, লাম জবর লা সাকুলা। সা জবর সা কফ পেশ কু সাকু, লাম জবর লা সাকুলা। ত পেশ তু বাজের বি তুবি, আইন জবর আ তুবি আ। ত পেশ তু বাজের বি তুবি, আইন জবর আ তুবি আ। কফ পেশ কু রজের রি কুরি, হামজা জবর আ কুরি আ। কফ পেশ কু রজের রি কুরি, হামজা জবর আ কুরি আ। এইভাবে আপনারা বারবার পড়তে থাকবেন। যত বেশি পড়বেন তত আপনাদের সহজ হয়ে যাবে এবং আপনাদের আয়াত টানার তত সহজ হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা এই যে শুরু থেকে যেখান থেকে আমরা দুইটি হরফ দিয়া একটা শব্দ গঠন করা শুরু করছিলাম এবং শেখা শুরু করছিলাম, আমরা এখন এই শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ব। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জেরে দি, দাদি। নুন জবর না, নুন জেরে নি, নানি। মিম জবর মা, মিম জেরে মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, ওয়া জবর ওয়া, হুয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বা জের বি, কাব জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাব জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা। নুন জবর না, ঝা জবর ঝা, নাঝা। লাম জবর লা, নাঝালা। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা আ। হামজা জবর আ, জাল জের জি, আজি। নুন জবর না, আজিনা। বা জবর বা, খ জের খি, বাখি। লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামি আ। হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা। মিম জবর মা, র জের রি, মারি। দ জবর দ, মারি দ। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। কাব জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবু র। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু। ওয়া জবর ওয়া, ফাহুয়া। কফ পেশ কু, তাজের তি, কুতি। লাম জবর লা, কুতিলা। সা জবর সা, কফ পেশ কু, সাকু। লাম জবর লা, সাকুলা। ত পেশ তু, বাজের বি, তুবি। আইন জবর আ, তুবি আ। কফ পেশ কু, রজের রি, কুরি। হামজা জবর আ, কুরি আ। এইভাবে আপনারা বারবার এটা পড়বেন, শুরু থেকে পড়বেন, শেষ থেকে আবার শুরুতে যাবেন, মাঝের থেকে পড়বেন। যেমন হা পেশ হু, ওয়াজর ওয়া, হুয়া। হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা। এরপর পড়তে বাজের বি, কাব জবর কা, বিকা। এরপর বাজর বা, খজের খি, বাখি। লাম জবর লা, বাখিলা। এইভাবে আপনারা ঘুরাই ফিরাইয়া উলট পালট করে বারবার পড়বেন। এইভাবে বারবার পড়লে কি হবে, এই পুরা পড়াটা আপনাদের সহজে আয়ত্তে এসে পড়বে এবং সহজেই আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করছি আজকের ক্লাস। আবারও দেখা হবে আগামী অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।